কেউ দেখার আগে তাড়াতাড়ি পাতিলের মধ্যে মরিচগুলো ডাইলা দি। দিয়ে দিলাম মুম্বাই মরিচ। দেখি এই খাবারকে কেমনে ওই ছেলে হেনাকে বিয়ে করে। হেনাকে তো আমি বিয়ে করব। যাই। বিয়ে সাহেব, শুভ কাজের মধ্যে দেরি করতেন, আপনি যদি অনুমতি দিলে কাজী সাহেবকে ডেকে নিয়ে এসে বিয়ের কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। বাবা রাসেল, তুমি কি বলো? আব্বা আমার প্রচুর খিদা লাগছে, আগে খাবার দেন তারপর বিয়ে করব। বিয়ে সাহেব আগে খাবারের ব্যবস্থা করেন, তারপর বিয়া পড়ান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। বাবুসি সাহেব, খাবার রেডি হয়ে গেছে? এই তো খাবার প্রায় শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে খাবার দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি জান, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। সবাইকে দেওয়া শেষ। বাবাজি, তোমার বেশি ক্ষুধা লাগছে, বিসমিল্লাহ কর, তুমি আগে শুরু করো। জি শ্বশুর আব্বা। কি হয়েছে বাবা, তুই এমন করতেছিস কেন? আব্বা জাল জাল, আব্বা প্রচুর জাল। দাঁড়া, তোকে পানি দিচ্ছি। আরে বিয়ে সাহেব, ছেলে এসব কি বলে? খাবার নাকি অনেক জাল হয়েছে। বিয়ে সাহেব, আপনার ছেলে মনে হয় একটু জাল কম খায়, আপনি একটু টেস্ট করে দেখুন তো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখতেছি। আমি পারি না আর পারি না। এ মিয়া, এই খাবার তো আসলে অনেক জাল হয়েছে। বিশ্বাস না হলে আপনি খেয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখতেছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेंटी ये আরে কই, একটু একটু জাল। আচ্ছা আপনারা বসেন, আমি একটু আসতেছি। ভাই, জি ভাই বলেন। এই বিরিয়ানি কি আপনি রান্না করছেন? জি ভাই আমি রান্না করছি, অনেক টেস্ট হয়েছে তাই না? বলে এগুলো এত জাল হয়েছে কেন? এত জাল হয়েছে যার কারণে আমার মেয়ের বিয়েটাই ভেঙে যাচ্ছে। এত টাকা খরচ করে আমি বিয়ের আয়োজন করছি, যদি বিয়ে ভেঙে যায় সব টাকা তোর থেকে দিতে হবে। ভাই আমি তো এলাকার নাম করা বাবুসি, আমার খাবার তো এমন হওয়ার কথা না। দাঁড়ান আমি টেস্ট করে দেখতেছি। দেখ, আসলে তো ভাই অনেক জাল হয়েছে। আমি তো এখানে এত মরিচ দিই নাই। এত মরিচ আসলো কোথা থেকে? এত মরিচ কোথায় থেকে আসলো না? এখানে তো তুই ছাড়া আর কেউ ছিল না, তুই না দিলে এখানে মরিচ কে দিছে? দাঁড়া, ওদেরকে আমি সামলাচ্ছি, এরপর তোর একটা ব্যবস্থা করতেছি আমি। বিয়ে সাহেব, বাবুর সিপুল করে মরিচ একটু বেশি দিয়ে ফেলছে, কষ্ট করে খেয়ে নেন না, পরের বার আপনাদেরকে এসে ভালো করে খাওয়াবো। অসম্ভব, এই জাল খাবার খেয়ে গিয়ে আমার ছেলে বিয়ে করবে? প্রশ্নই উঠে না। এই বাবা, তোকে এর সেই আরো ভালো ফ্যামিলি থেকে বিয়ে করাবো। চল বাবা। বিয়ে সাহেব, আপনারা আমার এত বড় সর্বনাশ করিয়েন না। আপনারা যদি এই অবস্থায় চলে যান, আমার মেয়েকে আর কোথাও বিয়ে দিতে পারবো না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন বিয়ে সাহেব। ছেড়ে দিন মিয়া আমার হাত। আপনার মতো ছোট লোকের মেয়েকে বিয়ে করার চেয়ে আমার ছেলেকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবুও এই বিয়ে হতে দেবো না। চল বাবা আমার সাথে। বিয়ে সাহেব, বিয়ে সাহেব, হাই হাই, আমার মেয়ের কপালটা ফুললো। ইয়েস, হেনার বিয়ে ভেঙে গেছে। এবার যাই, আমি গেলেই আমার সাথে হেনার বিয়ে দিয়ে দিবে। যাই। চাচা, বাড়ি করে তো সাজানো কেন? আমার হেনা কোথায়? ফাইজলামি করছ আমার সাথে? এই তো হ্যাঁ না। ও হ্যাঁ, হেনা তো বসে আছে। আচ্ছা, আজকে না হেনার বিয়ে হওয়ার কথা, তো লোকজন কই বিয়ে হচ্ছে না কেন? আর বলিস না বাবা, আমার হেনার বিয়ে ভেঙে গেছে, লোকজন চলে গেছে এখন। আমি জানতাম হেনার বিয়ে ভেঙে যাবে। খাবারে জাল হয়েছে সেজন্য সবাই চলে গেছে তাই না? সেই জন্য বিয়ে ভেঙে গেছে না? খাবার জাল হয়েছে এটা তুই কিভাবে জানিস? আরে চাচা, খাবারে তো জাল আমি দিছি। 1 কেজি মুম্বাই মরিচ দিছি যাতে খাবার জাল হয় আর হেনার বিয়ে ভেঙে যায়। এখন তো হেনার বিয়ে ভেঙে গেছে, ওকে তো আর কেউ বিয়ে করবে না। এখন আপনি চাইলে হেনাকে আমার হাতে তুলে দিতে পারেন। কি বললি? প্রয়োজন আমার মেয়েকে সারা জীবন বিয়ে না দিয়ে আমার বাড়িতে রেখে দিব, তারপরেও তোকে বিয়ে দিব না। যা এখান থেকে।
লাথি মেরে বের করে দিলেন তো আপনি দেখেন আপনার এই মেয়েকে কেউ বিয়ে করবে না শেষে আমার কাছে এসে আমার পায়ে ধরে বলবেন বাবা আমার মেয়েকে বিয়ে করো তখন আমি আপনাকে লাথি মেরে বের করে দিব তুই গেলি এখান থেকে যাচ্ছি